ডিএসএলআর এর দিন শেষ এবং ভিভো X200 প্রোর বাংলাদেশ কেউ বলতেছে এই ফোনটা নাকি এই ডিএসএলআরকে রিপ্লেস করতে যাচ্ছে, আবার কেউ বলতেছে এই ফোনটা নাকি এই যে অ্যাপেলের মতো স্মার্টফোন বা স্যামসাংয়ের মতো স্মার্টফোনকে তুড়ির বেগে উড়ায় ফেলতেছে। সো এই ফোনটা আজকে আমরা রিয়েল ওয়ার্ল্ডে টেস্ট করব, বিভিন্ন ধরনের সিনারিওতে ছবি তুলব, এবং যেহেতু আমার কাছে অ্যাপেলের সবথেকে বেস্ট এবং স্যামসাংয়ের বেস্ট ডিভাইসটা রয়েছে, তাহলে এই দুইটার সাথে কিন্তু একটা ফাইটও লাগাই দেওয়া যাবে। তাহলে আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাব যে এখন ভিভো X200 প্রো আসলেই কিং নাকি। প্রথমে আমরা কিছু পোর্ট্রেট ছবি তুলতে চাই। ভিভোর যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু খুবই ক্লিন এবং রেসপন্সিভ আছে। সো পোর্ট্রেট সেগমেন্টে আমরা চলে গেলাম। পোর্ট্রেটে গেলে কিন্তু আমরা এখানে বিভিন্ন ধরনের ফোকাল লেন্থ দেখতে পাচ্ছি। সো এখানে 23mm আর 35mm এবং 50mm এই তিনটা মূলত মেইন সেন্সরকে ব্যবহার করে 23 থেকে পোর্ট্রেট তোলা শুরু করি, 35 একটা তুলি, 50mm একটা তুললাম। সো এগুলো একটু দেখে ফেলি। দেখেন ভিভো প্রসেস হইতে একটু সময় লাগে, যেমন ছবি তোলার পরে দেখেন ছবিটা তুলে এখন একটু প্রসেস হয়ে গেছে। প্রসেস হয়ে গেলে ফেসটা কিন্তু একটু সাদা করে ফেলছে এবং একদম স্মুথ করে ফেলছে। যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি ডিটেইল একটু কম আছে, এবং এর আগের ছবিটা একটু দেখি আরো একটু ওয়াইড পাচ্ছি। সো যেহেতু ওয়াইড, যে কারণে কিন্তু পোর্ট্রেট অতটা ভালো লাগতেছে না। আমরা একটু মেইন যে টেলিফটো লেন্সগুলো আছে সেগুলো দিয়ে ব্যবহার করে তুলতে চাই। সো এখানে যে পেরিস্কোপ টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে আমরা তুলতে চাই। এটা মূলত 85mm এবং 135mm দেখতে পাচ্ছি। সো একটু সরে আসো, ব্যাকগ্রাউন্ড এপাশে সরে যাও, এপাশে সরে যাও, এই বাসটাকে সামনে রেখে তুলি। আচ্ছা 85-এ এবং 135-এ তুলি। পিছনে বেশ কমপ্লেক্স সাবজেক্ট আছে। 85-এর পিকচারটা আমরা দেখতেছি। 85-এর পিকচারটা কিন্তু বেশি ডিটেইল, দেখেন এইটা স্মুথ হয়েছে বাট ফেসে কিন্তু ডিটেইলটা বেশি আছে, যেমনটা আমরা মেইন সেন্সরে পাইনি। আর আপনি এজ ডিটেকশন দেখেন 135-এরটাও কিন্তু সেম একই রকম, তবে এখানে একটু ডিটেইল কম পাচ্ছি, এটা একটু বেশি স্মুথ করে ফেলছে। তবে এজ ডিটেকশনগুলো দেখেন আপনারা এখানে কানের কাছে দেখতে পাচ্ছেন, এবং চুলগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা একটু ডিফারেন্ট জায়গায় যাই, ডিফারেন্ট জায়গায় যে দেখি। এই তিনটা ফোনই কিন্তু আমাকে পাঠিয়েছে এমকে মোবাইল পয়েন্ট। তাদের কাছ থেকে এই ফোন সহ আপনারা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিনতে পারবেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। আমরা এখন এটার ক্যামেরাকে এক্সট্রিম টেস্টে দিব যে কত ফাস্ট শাটার আসলে ছবি তুলতে পারে, এবং কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড থাকবে। দূর থেকে আসবে, আমরা 85 এবং 135-এ ছবি তুলবো। সো ওরা দুজন হেঁটে আসতেছে, আমরা একটু ছবি তুলবো। 135-এ দিয়ে ছবি তুলি, জাস্ট লুক অ্যাট ইট, কত ফাস্ট শাটারে ছবি তুলতে পারে। সো আমরা ছবিগুলো দেখি, একটু প্রসেস হচ্ছে। প্রসেস হওয়ার কারণে ছবিগুলো একটু দেখতে সময় লাগে, সবসময় এই প্রবলেমটা আমি দেখছি। ফেসটা হোয়াইট করে ফেলতেছে, আর ডিটেইলও কিন্তু দুর্দান্ত আছে। যেহেতু দুইটা সাবজেক্ট, সেই জায়গাটা খুবই কমপ্লেক্স ছিল। পিছনের ব্যাকগ্রাউন্ডটা খানিকটা কিন্তু ধরে ফেলতেছে। পিছনের ব্যাকগ্রাউন্ড কেন বললাম, ব্যাকগ্রাউন্ডটা খানিকটা ধরে ফেলতেছে। এখানে দেখেন শাটার স্পিড খুব ফাস্ট তুলছে, কিন্তু আমি এখানে ডিটেইল খুব বেশি পাচ্ছি না। তবে এখানে একদম পারফেকশন আমি পাচ্ছি না। আমার মনে হয় যে একজন সাবজেক্ট হলে ভালো হয়। আচ্ছা দুইজনের সাবজেক্ট থাকা অবস্থায় ছবিগুলো আসলে অতটা ভালো লাগেনি, যে কারণে আমি আবার একজন করে তুলতে চাচ্ছি ফাস্ট শাটারে। দাঁড়াও, আমি বললে আসবা। ব্যাকগ্রাউন্ড কিন্তু কমপ্লেক্স আছে খুবই। ও কিন্তু অনেক দ্রুত হেঁটে আসলো, এবং আমরা এখন দেখব যে ছবিগুলো আসলে কতটুকু ভালো করতে পারে। তবে ভিভোতে একটা প্রবলেম দেখতেছি, সেটা হচ্ছে ছবিগুলো প্রসেস হইতে একটু সময় লাগতেছে। সো প্রসেস হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু একটাও ক্লিয়ার হয়নি। সো এটা প্রসেস হয়েছে, এই ছবিটা শার্প আছে, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড খুব ক্লিয়ার দেখতে পাচ্ছি, এটাও ঠিকঠাক আছে। এই ছবিটা দেখেন কত পারফেক্ট হয়েছে, ওয়াও অ্যামেজিং। সো কত কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড ছিল, সেখানে কিন্তু দেখেন হেয়ারগুলো ভালোভাবে কাট আউট করতে পারছে, সাবজেক্টের সেপারেশন ভালোভাবে করতে পারছে। এবং আমরা কিছু নর্মাল ছবি তুলে দেখি, পোর্ট্রেট তো অনেক দেখতেছি। আচ্ছা কিছু লাইটিং কন্ডিশন আমরা চেঞ্জ করি। আচ্ছা এখানে দাঁড়াও তো, তুমি দাঁড়াও, এদিকে সরে আসো। 135-এ আমরা দেখবো, পিছনে চলে যায় আরো। আচ্ছা এই ছবিটা দেখাই, একদম ক্লিন ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতেছি। ছবিটা দেখেন স্কিনটা একদম হোয়াইটিশ করে ফেলছে। তবে আমার কাছে যে জিনিসটা ভালো লাগতেছে সেটা হলো এজ ডিটেকশনগুলো। আপনারা একটু দেখেন কত সুন্দরভাবে এজ ডিটেক্ট করে, দেখেন হেয়ারগুলো, এভরি সিঙ্গেল হেয়ার এখানে কিন্তু কাট আউট করতে পারছে। যে কারণে পোর্ট্রেট দেখলে মোস্ট অফ দ্য পিপল লাইক, যারা এডিট করতে পারে না তাদের কাছেও কিন্তু এটা ভালো লাগবে। আপনি পোর্ট্রেটটা দেখেন। তবে এখানে একদম পিছনে লোক এসে যাওয়ার কারণে তাকেও কিন্তু ধরে ফেলছে, এটা কিন্তু আমার কাছে অতটা ভালো লাগেনি ভাই। তবে হ্যাঁ, যখন ক্লিন থাকছে তখন ভালো লাগতেছে। আমরা একটু ডিফারেন্ট লোকেশনে যাই, আমাদের আরও একটু ভালো বুঝতে সুবিধা হবে। চলে আসেন, আমরা এখন কিছু র্যান্ডম ছবি তুলবো, লাইক স্ট্রিট ফটোগ্রাফির মতো। দেখি কেমন আসে আর কি। 135mm তুলতেছি, চাচারা গল্প দিচ্ছে, এইদিকে যাই, দেখি স্ট্রিট ফটোগ্রাফি আসলে কেমন হয়। তিনটা ছবি তুলে ফেললাম, দেখেন পোর্ট্রেটটা দেখেন, ও মাই গড, মাইন্ড ব্লোয়িং পোর্ট্রেট। জাস্ট লুক অ্যাট দিস। যারা স্ট্রিট ফটোগ্রাফি করেন তারা ডেফিনেটলি এটা পছন্দ করবেন ভাই। ছবিগুলো এখনো মনে হয় প্রসেস হয়নি। এটা দেখেন কত সুন্দর একটা মোমেন্ট পাওয়া গেল, দেখেন এখানে কত সুন্দর একটা অ্যাকশন দেখা গেল। আইফোনের সাথে একটা কম্প্যারিজন দিয়ে দিই, পাশাপাশি দুইটা এখন ছবি তুলবো। ছবি তোলার পরে এটাকে আমরা দেখবো। আচ্ছা রাস্তার ওই পারে চলে যাও তো, জাস্ট একটা পোর্ট্রেট পাশাপাশি। আচ্ছা এখানে একটা তুললাম, একটা তুললাম, দুইটা পোর্ট্রেট তুললাম। সো অ্যাপেলের একটা মজা আছে, ছবি তোলার সাথে সাথে কিন্তু আমরা প্রসেস ইমেজ দেখতে পাচ্ছি। তবে দেখেন ডিফারেন্সটা দেখেন,
যারা মূলত এডিটেড পিকচার পছন্দ করেন তাদের কাছে কিন্তু ভিভোটা ভালো লাগবে এবং এটার ব্যাকগ্রাউন্ড কম্প্রেশনটা একটু বেটার। তবে এটাতে কিন্তু আবার ভিভিড লাগাইলে একটু নেক্সট লেভেলে চলে যাবে। সো এইটা কিন্তু পার্সোনাল টেস্ট হতে পারে। তবে ইনিশিয়ালি কার কাছে কোনটা ভালো লাগতেছে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এবার আমরা S25 আলট্রার সাথে একটু কম্পেয়ার করে দেখতে চাই। এই ছবিটা আমরা S25 আলট্রার সাথে একটু কম্পেয়ার করে দেখবো। সো পাশাপাশি 5x এ দেখলে কেমন লাগে। এদিকে সরে আসো। 135 সো এখানে 135 মানে এটা 5x তো পাশাপাশি একটু দেখেন। আমরা যদি পাশাপাশি দেখাই এখানে এটাতে কিন্তু বেশি ডিটেইল এবং এডিটেড মনে হচ্ছে। সো আমি পাশাপাশি একটু দিয়ে দিব, আপনারা কোনটা ভালো মনে করেন আপনারা একটু জাজ করেন। বিকজ আমি যদি বলি তাহলে বলবেন যে দালালি করতেছি। সো এটা আপনারা একটু জাজ করেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই তিনটা থেকে আসলে কোনটা বেটার লাগছে। এখন টাফ একটা কন্ডিশনের ফটোগ্রাফি আপনাদেরকে দেখাবো। এখানে সান দেখতে পাচ্ছেন। সো সেই জায়গায় তার উল্টা পাশে আমরা ছবি তুলবো। সো এরকম জায়গায় ছবি তুলতে পারাটা কিন্তু আসলে কঠিন। একটু সামনে আগে আসো। সো এরকম জায়গায় আমরা প্রথমে একটা পোর্ট্রেট তুলে দেখি। বিশেষ করে আমি 85-এ পোর্ট্রেটটা তুলি। দাঁড়াও, নিচে আসো, সরে আসো। হ্যাঁ, 85-এ পোর্ট্রেটটা আমরা সানটাকে একদম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। আচ্ছা, 135 একটা নিয়ে নিলাম। আচ্ছা, এই দুইটা একটু দেখায় আপনাদেরকে। উঠে আসো, জাস্ট আপনারা একটু দেখেন পিছনে কিন্তু ডিরেক্ট সান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ডিরেক্ট সান রয়েছে। সেইটাকে কত সুন্দরভাবে আন্ডার এক্সপোজ করে ব্যাকলাইটটাকে দেখেন কতভাবে কন্ট্রোল করে ফেসের টেক্সচার ভালোভাবে ধরে রাখছে এবং ডিটেইলটা আপনারা একটু দেখেন। একদম টোটালি জুম করে আমি দেখতেছি এখানে কিন্তু ডিটেইল একদম পারফেক্টলি ধরে রাখছে। এবং আপনারা কানের এখানকার ডিটেইলটা একটু দেখেন। এভরি সিঙ্গেল হেয়ার কিন্তু এখানে কাট আউট করে তারা ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেট করছে, যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে। আর 135-এ মনে হয় একটা তুলছি, 135-এরটাও আপনারা দেখেন। প্রত্যেকটা ডিটেইল কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি এরকম জায়গায় S25 আলট্রা এবং 16 প্রো ম্যাক্সটাও একটু দেখাইতে চাই, তাহলে আরও বেশি ডিটেইল হওয়া যাবে। 16 প্রো ম্যাক্সে শুধুমাত্র আপনারা 5x-এ পোর্ট্রেট তুলতে পারবেন এবং 1x বলতেছি 2x-এ। সো 5x-এরটা আমরা দেখাবো। দাঁড়াও। সো আমরা টোটালি ব্যাকগ্রাউন্ডে সানটাকে দিয়ে দিলাম। এইটা একটু দেখি। হ্যাঁ, এটা কি বানায় ফেলছে। আমি একটু পাশাপাশি আপনাদেরকে দেখাই। এখানে দেখলে আপনারা ডিফারেন্সটা পাবেন। জাস্ট আপনারা একটু ডিফারেন্সটা দেখেন ভাই। আমি পাশাপাশি দিয়ে দিচ্ছি, আপনারা আমাকে কেউ গালি দিয়েন না, আপনারাই জাজ করেন কোনটা আপনাদের কাছে ভালো লাগতেছে। একটু পাশাপাশি দেখেন। আর এবার আমি S25 আলট্রাকে একটা এখানে যুদ্ধে লাগাই দিতে চাই, খেলাটা জমে যাক। তা না হলে শুধু অ্যাপেলকে ধরলে তো হবে না। এটাও আমরা 5x-এ পোর্ট্রেটটা তুলবো, 5x-এ পোর্ট্রেট। সো 5x-এর দুইটা পোর্ট্রেট দেখেন। আপনি জাস্ট একটু ডিফারেন্সটা দেখেন, ফেসের ডিটেলটা দেখেন। এখানে যে স্যামসাং একদম খারাপ করছে তা কিন্তু নয়, স্যামসাংটাও কিন্তু যথেষ্ট ভালো করছে। তবে এখানে পাশাপাশি আমি দিয়ে দিব, আপনারা একটু দেখে জাজ করবেন যে কোনটা আপনাদের কাছে বেশি ভালো লাগতেছে। এবার মেইনলি X200 প্রোর একটা মেইন সেন্সরের ফটোগ্রাফি আমি করতে চাই। এইখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও। আচ্ছা, এক কাজ করো, তোমরা দুজন হেঁটে আসো। তাহলে তোমরা যখন কথা বলতে বলতে হেঁটে আসবা, আমি একটা মোশনের ছবি তুলতে চাই, তাহলে আমি দেখতে চাই। দুজন একসাথে যাও। 0.6x থেকে শুরু করে মানে 15mm থেকে শুরু করে সর্বোচ্চ 100x পর্যন্ত ছবি তুলতে পারবেন। যে 100x, ওখানে দাঁড়াও না, আলট্রা ওয়াইড থেকে শুরু করি। আলট্রা ওয়াইড থেকে একটা তুললাম, 1x-এ একটা তুললাম, 2x-এ একটা, এই 85-এ এটা চলে গেল মূলত যে পেরিস্কোপ লেন্স আছে সেটা। তারপরে 10x-এ চলে গেলাম। আর 100x-এ ওর চোখের একটা ছবি তুলে ফেলি, দেখা যাক কতটুকু দেখা যায়। আর 30x-এ একটা তুলে ফেলি, 30x-এ একটা তুললাম। আর 20x-এ একটা তুলি। আগে একটু ওখানে দাঁড়াও তোমরা। তাহলে আমি একটু দেখাই আপনাদেরকে ছবিগুলো কি পেলাম আমরা ফাইনালি। সো এইটা ছিল কিন্তু আমাদের 0.6x, যেটা আলট্রা ওয়াইডের সেন্সর। এখানে কিন্তু 50 মেগাপিক্সেল একটা সেন্সর। তারপরে যে মেইন সেন্সরটা আছে ফেসটাকে কিন্তু ডার্ক করে ফেলছে। তবে এই তিনটা ফোনের কিন্তু একদম ডিটেল ক্যামেরা কম্প্যারিজন একটা আলাদা সেপারেট ভিডিও আসবে, তো সেখানে আপনারা দেখতে পারবেন। তবে এখানে আমি জাস্ট ডেডিকেটেডলি এই ফোনটাকে রিয়েল ওয়ার্ল্ড টেস্টে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সিনারিওতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, ফোনটাকে দেখাও, ফেসটাকে কিন্তু আসলে ভালোভাবে এক্সপোজ করে নাই। তবে যখন আমি 3x-এ যাচ্ছি, দ্যাট মিনস টেলিফটো লেন্সটাকে ব্যবহার করতেছি পেরিস্কোপ, সেখানে কিন্তু দুর্দান্ত আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা আমি। তারপরে যখন আমরা আরও আসলে ডিজিটালি জুমে যাচ্ছি, সেখানে কিন্তু কোনো প্রকার কোয়ালিটি লস হচ্ছে না এবং জাস্ট ছবিগুলো দেখেন মাইন্ড ব্লোয়িং। এবং এরপরে এটা গেল 30x, এটা কিন্তু 100x-এর ছবি তুলছিলাম। ওদেরকে হেঁটে আসতে বলবো এবং রানিংয়ে ছবি তুলবো যে কত ফাস্ট শাটারে ছবি তুলতে পারে। সো 3x-এ আমরা যে টেলিফটো লেন্স আছে সেটা দিয়ে তুলবো। হেঁটে আসো। কি ফাস্ট ছবি তুলতে পারে। সো এখানে ছবিগুলো একটু দেখায় আপনাদেরকে, গ্যালারিতে যায়। এখানে প্রসেস হইতে একটু সময় লাগে, এই জন্য একটু মাঝে মাঝে বিরক্তিকর লাগে দেখাইতে। সো এখান থেকে শুরু হয়েছিল আমাদের ছবিগুলো। সো এখান থেকে দেখেন, এটা হলো স্টার্টের ছবি। পরের ছবিটা একটু দেখায়, এটা এখনও প্রসেস হয়নি, আই এম শিওর। তারপরের ছবিগুলো একটু দেখাই। আমরা যখন ওয়াইডে যাচ্ছি তখন একটু মজা পাবো, আই হোপ।
সো এগুলো দেখেন পারফেক্টলি কিন্তু ডিটেইল ধরে রাখতে পারছে। এবং ফাইনালি ওয়াইডে যখন যাচ্ছে এখানে এগুলো এখন প্রসেস হয়ে গেছে, আপনারা দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু খুব পারফেক্টলি ডিটেইল ধরে রাখতে পারছে, যে কারণে আমার পার্সোনালি আমি দেখতেছি যে কোনো কন্ডিশনে ছবি তুললে মোস্ট অফ দ্য টাইম এটা ডিটেল ধরে রাখতেছে। সার্টেন কিছু জায়গায় ফোকাস মিস করতেছে, তবে এখনও পর্যন্ত পাশাপাশি যে ফোনগুলো আমি ব্যবহার করলাম, ব্যবহার করার পরে আমার কাছে এখনও মনে হচ্ছে ভিভো X200 প্রোটা অনেক বেশি আগে আছে, যেটা আপনারা পাশাপাশি দেখলে বুঝতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে এটার যদি আপনারা ফুল ডিটেইল ক্যামেরা কম্প্যারিজনটা দেখেন তাহলে আরও বেশি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। এখন এই ফোনের আমরা একটু ভিডিও টেস্ট করতে চাই, বিশেষ করে পোর্ট্রেট ভিডিও, যেখানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা যায়। সো এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করার জন্য 1x 2x এবং 3.7x এর ফোকাল লেন্থ পাওয়া যাচ্ছে, যেটা মূলত টেলিফটো পেরিস্কোপ লেন্স যেটা, আর 1x আর 2x হলো মেইন সেন্সরকে ব্যবহার করে। সো আমরা 1x থেকে শুরু করব। এখানে সর্বোচ্চ 4K 30 fps পর্যন্ত ভিডিও করা যাচ্ছে। সো 4K 30 fps আমরা ভিডিও করব। এখন কই গেল রে বাবা? হ্যাঁ আসো, আমি বললে তোমরা হেঁটে আসবা। হ্যাঁ আসো আসো, হেঁটে আসো, আস্তে আস্তে হেঁটে আসো, কথা বলতে বলতে আসো। ওখানে দাঁড়াও, আচ্ছা দাঁড়াও, আমি এবার লেন্সটা একটু শিফট করে হেঁটে আসো, আস্তে আস্তে হেঁটে আসো, কথা বলতে বলতে আসো। আচ্ছা ভিডিও করা অবস্থায় এখানে জুম করা যাচ্ছে না, তবে আমি এইটা একটু দেখাবো, তোমরা হেঁটে চলে যাও। পেরিস্কোপ টেলিফটোতে গেলাম, এখানে চলে আসো, আসো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আসো, কথা বলতে বলতে আসো একটু। আমি এখন আছি ফুল এইচডি মোডে, এখানে আপনি 4K সিলেক্ট করলাম, 4K 120 fps পর্যন্ত কিন্তু ভিডিও করা যাচ্ছে। মেইন সেন্সর আই গেস এটা পেরিস্কোপ টেলিফটো। সো 120 fps কিন্তু সুপার স্লো মোশন করা যায়। তোমরা আরও দূরে যাও, 60 fps দিয়ে দিলে আলট্রা ওয়াইড সেন্সর থেকে শুরু করে সব সেন্সরে করা যাচ্ছে। 8Kটা একটু দেখি কোন সেন্সরে, 8K মূলত মেইন সেন্সরেই করা যাচ্ছে, 8K 30 fps। সো 4K 60 fps সব ধরনের সেন্সরে করা যাচ্ছে। আমি আলট্রা ওয়াইডের সেন্সরে গেলাম, এখানে আমি শ্যুট দেওয়ার পরে জুম করতে করতে যাই, দেখি কত দূর যাওয়া যায়। 1x 2x 85 10x 10x এর পরে আর কত যাওয়া যায়, 20x পর্যন্ত যাওয়া যায়। 20x এ কিন্তু অত বেশি ডিটেইল নাই। হেঁটে আসো, দেখি একটু কন্টিনিউয়াসলি জুম করে করে। লেন্স শিফটিং কিন্তু পারফেক্ট আছে দেখেন। আর এখানে আমরা স্টেবিলিটি টেস্ট করার জন্য এখানে যে স্টেবল মুডটা যারা দিয়েছে, এখানে এক্সট্রিম যে আলট্রা স্টেবিলাইজেশন যেটা, সেটাতে আমরা ইনেবল করে নিলাম। সো সেটা ইনেবল করে নিলে এখানে 2.8Kতে কিন্তু ভিডিও করা যাচ্ছে 60 fps-এ। সো আমরা 2.8Kতেই দেখবো যে এটা আসলে স্টেবিলিটি কতটুকু ভালো করতে পারে। তোমরা এদিকে চলে আসো, আমি বললে দৌড়াবা, ঠিক আছে? একটা দৌড়াবে, উল্টা উল্টা উল্টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো, রেডি 1 2 3 গো, দৌড় দাও। না, স্টেবিলিটি যে একদম পারফেক্ট তা নয়, খুব বেশি আলট্রা স্টেবল করে যে অনেক ভালো কিছু করতে পারছে তা নয়। আমরা নর্মাল স্টেবিলিটি দিয়ে 4K 60 fps এর ভিডিওটা এখন দেখবো। এই রোডে চলে যাই, এখান থেকে দৌড়ালে এখান থেকে আমরা আলট্রা ওয়াইড থেকে শুরু করবো। এদিকে যাও, সামনে যাও। আচ্ছা মেইন সেন্সরটা আমরা দেখবো, 4K 60 fps হচ্ছে। 1 2 3 গো। দাঁড়াও, ভিডিওটা দেখাই, আসছো? এখানে বেশ কিছু জিটারি ফ্লিকারিং দেখা যাচ্ছে, যেটা আমরা আলট্রা স্টেবিলাইজেশনে দেখি নাই, বাট স্টিল ওইটা কিন্তু একদম পারফেক্ট স্টেবল ভিডিও ছিল না। বাট স্টিল ওইটা আমার কাছে মনে হয় যে নর্মালি 4K 60 fps-এর থেকেও বেটার আছে। তবে ভিডিওর দিক থেকে অত বেশি আসলে স্যাটিসফাই না, যেমনটা আমি পোর্ট্রেট ফটোগ্রাফির দিক থেকে পেয়েছি। আরও কিছু পোর্ট্রেট আপনাদেরকে দেখাই চলেন। এখানে পোর্ট্রেটে বেশ কিছু ফিল্টার আছে, যেটা যেহেতু এরা জাইসের সাথে কোলাব করে ফোন বানানো, তো 135 একটা পোর্ট্রেট তুলে দেখায়। একটু এই পাশে আসো, এখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের ফিল্টার আছে। এই যে এখান থেকে এই যে নিউট্রাল, টেক্সচার, ক্রিস্পি, ভিনটেজ, নিউট্রাল ব্যালেন্স, গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফ্রেশ সফট, প্যানিং। আমার মনে হয় যে নিউট্রাল, অথবা আমি অফ করে রেখে ছবি তুলে একটা দেখাই আপনাদেরকে। ভিভো সবসময় যে কাজটা করতেছে সেটা হচ্ছে যে ছবিটা প্রসেস হওয়ার পরে ফেসের ব্রাইটনেস খানিকটা বাড়ায় দিচ্ছে, ডিটেইল বাড়ায় ফেলতেছে, ফেসটাকে একটু স্মুথ করে ফেলতেছে, এজ ডিটেকশনগুলো একদম পারফেক্টলি কাট আউট করতেছে। সো এইটা মোস্ট অফ দ্য পিপলের কাছে ভালো লাগবে, লাইক যারা আসলে এডিট করে ছবি তুলতে চায় না, লাইক ছবি তুলবে
একদম ইনস্ট্যান্টলি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে পারবে, যেটা আমি পাশাপাশি অ্যাপেলের ক্ষেত্রে দেখলাম যে অ্যাপেলে কিন্তু খানিকটা ডাল এবং ন্যাচারাল লুকিং দেয়, যেটা আবার ভিভিড ফিল্টার লাগাইতে হয়। আবার 16 প্রো ম্যাক্সে ভিভিড ফিল্টার নাই, সেটার জন্য আবার ডিফারেন্ট ট্রিক্স মেথড আপনাকে ফলো করতে হবে। আর S25 আলট্রাতে খানিকটা ব্যালেন্স ছবি দিয়েছে, যেটা এই তিনটার পাশাপাশি আমি মানে কম্পেয়ার করে ছবি তুলতে যেয়ে দেখলাম। সো এই তিনটা ফোনের একদম ডিটেইল ক্যামেরা কম্প্যারিজন, আলাদা একটা ভিডিও আসতে যাচ্ছে ইনডোরে ডেফিনেটলি। সো সেটার জন্য ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাইতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।